সামনে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ১৫ বছরের স্বৈরশাসনের পর অবাধ নির্বাচন, যেটি হবে ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে। রায় নিউজ 24কে দেয়া সাক্ষাৎকারে আবারও এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, শেখ হাসিনা সরকারের ফেলে যাওয়া ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে দেশ। সাক্ষাৎকারে প্রয়াত পোপ ফ্রান্সিসের প্রশংসাও করেন তিনি। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সম্প্রতি পোপ ফ্রান্সিসের মৃত্যুতে রোমে যান অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় শ্রদ্ধা নিবেদন শেষে সেখানকার সংবাদ মাধ্যম রায় নিউজ 24কে একান্ত সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, গত বছরে ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকার পতিত হয়েছে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রধান কাজ ছিল সমাজ অর্থনীতি আবার স্থিতিশীল করা, কেননা তখন সমস্ত ব্যাংকিং ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ভেঙে পড়েছিল। সেখান থেকে আবারও দেশ ঘুরে দাঁড়িয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে শেখ হাসিনা সরকার। অন্তর্বর্তী সরকার গঠনের পরে প্রধান কাজ ছিল সমাজ ও অর্থনীতিকে স্থিতিশীল করা, তবে দেশ আবার ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশের চ্যালেঞ্জ নিয়ে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, 15টি সংস্কার কমিশনের কাজ চলছে। তাদের সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনাও করা হচ্ছে। এই আলোচনায় সকলে একত্রিত হলে তখন সবকিছু জুলাই সনদে একত্রিত হবে। এরপরেই আগামী ডিসেম্বর থেকে পরবর্তী জুনের মধ্যে নির্বাচন দেওয়ার আশা প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বড় চ্যালেঞ্জ হলো 15 বছরের স্বৈরাচারী শাসনের পর প্রথম গণতান্ত্রিক নির্বাচন আয়োজন। এছাড়া আগামী ডিসেম্বর থেকে পরবর্তী বছরের জুনের মধ্যে নির্বাচনের আয়োজন করা হবে। সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস রায় নিউজ 24কে প্রয়াত পোপ ফ্রান্সিসকে নিয়ে স্মৃতিচারণ করেন। বলেন, তিনি তার জীবন উৎসর্গ করেছেন শান্তি প্রতিষ্ঠা আর মানবজাতিকে একত্র করার জন্য। লামিয়া তিথি, যমুনা নিউজ।